এখন আমাদের সমাজে একজন খুব বড় মাপের পীর সাহেব রয়েছে, বড় পীর। আমাদের সমাজের যুবকরা এই পীরের মুরিদ, বেশিরভাগ যুবক। এই পীরের নাম কি? না 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 না, এই পীরের নাম হচ্ছে মাওলানা মোবাইল। ইনি এখন অনেক বড় মাপের পীর আমাদের সমাজের। এই পীরের আবার 3টে খলিফা আছে: মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। লট অফ নলেজ এর কাছে। আগে এইখান থেকে হাত নিয়ে এইখানে হাত বাঁধা হতো নাভির নিচে। এখন দেখছি আমাদের যুবকরা এইখান থেকে নিয়ে এইখানে এইখানে এইখান করতে করতে এইখানে হাত শুরু করেছে। এক জায়গায় জুমার নামাজে গিয়েছি, দেখছি এইখান থেকে নিয়ে এইখানে হাত। আল্লাহু আকবার। নাভির উপরে নাভির নিচে হাত নিয়ে ঝামেলা আছে। এইখানে হাত বাঁধার হাদিস পৃথিবীতে নেই। 2025 সালে যদি হাত এই পর্যন্ত চলে যায়, তো 2028-29 সালে এই হাত হচ্ছে মাথায় উঠে যাবে। এত উপরে উঠছে কেন হাত? সিহাসেত্তার আবু দাউদে কি হাদিস নেই? সিহাসেত্তার আবু দাউদের মধ্যে লেখা আছে, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাতে রেখে নাভির নিচে রাখা। এটাই হলো সুন্নাত। দেখছি এখন ছেলেরা আবার মসজিদের নামাজ পড়ছে খালি মাথায়। খালি মাথায় নামাজ, এগুলো গ্রাম অঞ্চলে একটু কম হচ্ছে, কিন্তু শহর অঞ্চলের মসজিদে দেখছি এগুলো খুব। খালি মাথায় নামাজ। আচ্ছা, বেশ কিছুদিন আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এখানে মসজিদে জুমার নামাজ আদায় করলাম। নামাজের পরে দেখছি 2-4টে ছেলে আমার সামনে পিছনে আছে, ওরা খালি মাথায় নামাজ পড়লো। নামাজের পরে আবার হাত তুলে দোয়া করলো না। দোয়া করলো না। আমি জিজ্ঞেস করলাম, ভাই টুপি কই? তো বলছে, হুজুর তাড়াতাড়ি মসজিদে ঢুকেছিলাম, নামাজ শুরু হয়ে গিয়েছিল, ওই জন্য টুপি পরা হয়নি। আমি বললাম ঠিক আছে। এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল আর কোন তাড়া ছিল যে দোয়ার সময় হাত তুললে না? টুপিটা না হয় বুঝলাম, কিন্তু এখন হাত তুললে না কেন দোয়ার সময়? তো না, আমরা মাসনুন দোয়া পাঠ করছি, শুধু এমনি করছে, বুঝলেন, শুধু এমনি করছে, যেন মনে হচ্ছে 2-10 হাজার দোয়া ওর মুখস্থ আছে। শুধু এমনি করছে, মাসনুন দোয়া, হাত তুলবে না। আচ্ছা বলুন, ডাক্তারের সঙ্গে যখন চেম্বারে সাক্ষাৎ করেন আপনি, যে ড্রেসে থাকে, ডাক্তার যখন ওটিতে যায় ওই ড্রেসেই কি থাকে? না, দেহে একটা ড্রেস পরে, মুখে মাস্ক লাগায়, হাতে হ্যান্ড গ্লাভস লাগায়, তারপরে মাথায় একটা টুপি পরে নেয়। প্লেয়ার যখন রুমে থাকে, যে ড্রেসে থাকে, প্লে গ্রাউন্ডে যখন নামে তখন কিন্তু জার্সি সহ নামে। উকিল সাহেব চেম্বারে যখন আপনার কেস নেয়, এক ড্রেসে থাকে, আর আপনার কেসের ফাইলটা হাতে নিয়ে যখন জজ সাহেবের সামনে দাঁড়ায় তখন আর একটা ঘাগরা গায়ে দিয়ে নেয়। ছেলেরা যখন স্কুলে যায়, নিচে যে কালার সেই কালারের প্যান্ট, উপরে যে কালারের শার্ট সেই কালারের শার্ট, ইউনিফর্ম পরে নেয়। তো পৃথিবীর মানুষ, ডাক্তার হোক, মাস্টার হোক, লয়ার হোক, বা আরো কেউ হোক, প্রত্যেকটা অবস্থার প্রত্যেকটা জায়গার জন্য যদি ইউনিফর্ম, নির্দিষ্ট ড্রেস থাকে, ইসলামের আদালত মসজিদ ঘরকে তোমরা এত ভ্যালুলেস করে দিলে, এখানকার জন্য কোনো ইউনিফর্ম থাকবে না, কোনো ড্রেস থাকবে না, কেউ হাত কাটা, কেউ অমুক, কেউ খালি মাথায় নামাজ পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যখন প্রবেশ করবে তোমরা ফুল ইউনিফর্মের সঙ্গে এসো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকা আবশ্যক, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক, মাথা ঢাকতে হবে। জি বাবু কি বলছো? আচ্ছা, তারপরে এই যে আপনারা মাওলানা হেলালউদ্দিন সাহেবের হাতে দান করলেন না, বেশ কিছু লোক দান দিলেন। তো কেউ কেউ জীবিত লোকের জন্য দান দিয়েছেন, কেউ কেউ মৃত লোকের তরফ থেকেও দান করেছেন না? জীবিত পিতামাতার হায়াত দারাজ করুক আল্লাহ, এই জন্য দিলাম।
মৃত দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য দিলাম। এরা এখন ইউটিউব আর ফেসবুক থেকে শিখে গিয়েছে মরা গরু ঘাস খায় না, তেমন মুর্দার কাছে সওয়াব কোনো কাজে লাগবে না। হায় আফসোস, কি দলিল! এদের যারা একটু শিক্ষিত এডুকেটেড আছে আহলে হাদিসের, এদের ভাষাটা একটু ভালো। এরা কি বলে যে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, তো ঠিক তেমন মরে গেলে সওয়াব রেসানি শেষ, আর কিছু লাগবে না। বললাম ঠিক কথা, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। হাদিসে আছে না নেই? হ্যাঁ, সিহাসিত্তার মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মারা যায় ওর জীবনের আমলের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ তৈরি করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, গ্রাউন্ড তৈরি করে দেওয়া, রাস্তা তৈরি করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি করে যায় পাবলিক ইউজের জন্য, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ান্তাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, আমরা বই পড়ে জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। ঠিক আছে? খবরদার দোয়াতে কেউ কৃপণতা করবেন না। আচ্ছা, যদি ইমাম সাহেবের দোয়াতে মুক্তাদি জান্নাতে চলে যায়, ইমামের দোয়াতে মুক্তাদি জান্নাতে গেল, মুক্তাদির 2 বিঘা জমি কি ইমামের নামে রেজিস্ট্রি হয়ে যাবে অটোমেটিক রাতের অন্ধকারে? হয়ে যাবে? হবে না। ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে গেল, তো চাচতো ভাইদের নামের দলিলগুলো কি এর নামে সব চলে আসবে নাকি? তাহলে দোয়া করতে এত ভয় কেন? যারা আমাদের সমাজে দোয়া করে না এদেরকে ভালো বাংলায় বলা হয় কৃপণ, আর গোদা বাংলায় বলা হয় কিপটে। তা আমরা কৃপণও নয়, কিপটেও নয়। আমাদের নবী ছিলেন দিলদার, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে আমরা দোয়া করব। দোয়াতে কৃপণতা কোনো সময় করব না। আমি আহমদ রাজা আজ আপনাদের সামনে, যদি আগামী কাল এই বাবু আরো কেউ ইসলামপুর আসতে চাইলো যে একটু দেখা করে আসি হুজুরের সঙ্গে, ও যাওয়ার সময় কেউ ভাবলো যে হুজুরের জন্য একটা পেন কিনে নিয়ে যায়, কেউ বললো একটা খাতা নাও 2026 সালের ডায়েরি, কেউ বললো 2টো ফল নাও, ঠিক আছে গিফট। বাট যেদিন আমি মরে যাব, মরণ খবর আসবে আপনাদের ইন্দ্রডাঙ্গাতে, সেদিন কি কি হলো? আরামে আরামে বসে রিল্যাক্সে রিল্যাক্সে, এত ছোটাছুটি করতে হয় না। দাও দাও। ইরশাদ মন্ডল সাহেব কত? 3000 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দানকে কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আজ কালকে যদি কেউ আমার কাছে যায় নিজের মতো গিফট নিতে পারবে, কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের এই অঞ্চলে, কেউ আমার জন্য ফল কিনবে আর গিফট নিবে, পেন নিবে না, লেনদেন বন্ধ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মরে যাওয়ার আগে তো গিফট দিলাম, মরে যাওয়ার পরে কি করব? বন্ধ করব? রাসূল বলছেন না, লোকটা যতদিন জীবিত থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, লোকটা যেদিন মরে যাবে দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। হাদিসে আছে না নেই? শারহুস সুদুর বিআহওয়াল কুবুরে আসছে, হযরত জালালউদ্দিন সিউতি লিখছেন, রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবাল লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা শুনুন আরেকটা বিষয়, মরে যাওয়ার পরে কবরে মাটি যখন দেন কি পাঠ করেন আপনারা? কি পাঠ করেন? কি পাঠ করেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই তো?
আমার কিছু যুবক তারা জেনেছে না, শুধু বিসমিল্লাহ পাঠ করে মাটি দিতে হবে, শুধু বিসমিল্লাহ। এটা হাদিস কোরআনে নেই। কে বললো নেই? মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা আমার লেখা দোয়া নয়, আমার আব্বা হুজুরের লেখা নয়, আলা হযরতের লেখা নয়, গাউস পাকের লেখা নয়, আবু বকর সিদ্দিকের লেখা নয়, হযরত আলীর লেখা নয়, এটা রাসূলের লেখাও নয়, সরাসরি কোরআনে কারীম সূরা তাহার শেষের দিককার একটা আয়াত। মানুষ মরে গেলে কি পাঠ করেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরণ খবর শুনলে পাঠ হয় তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা বলছে শোনেন, যেটাও কোরআনের আয়াত, এটা মরণ খবর শোনার দোয়া নয়। কোরআনে আছে ওয়াইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হলো? এবার আসুন সরাসরি মুসনাদ আহমদ বিন হাম্বল 12287 নম্বর হাদিসে আসছে, عن أبي أمامة الباهلي قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে নামানো হলো। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল নিজে পাঠ করেছিলেন। মাটি একবারে দেন না তিনবারে? তো জিজ্ঞাসা করছেন না কেন? কালকে চায়ের দোকানে ধরবে আপনাকে যে হুজুর তো তিনবারের হাদিসটা বললো না। তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ডে লেখা আছে, হাদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতান, রাসূল একটা জানাজার কাছে হাজির হলেন, সাল্লাল্লাহু আলাইহি, রাসূল জানাজা পড়ালেন, তারপরে ওকে কবরে শোয়ানো হলো। ফাআখাযা কবযাতাম মিনাত তুরাবে, এক মুষ্টি মাটি নিলেন, ওয়াকাল, কি পাঠ করলেন? মিনহা খালাকনাকুম, সুম্মা আলকাহা ফিল কবর, কবরের উপরে রেখে দিলেন। সুম্মা আখাযা কবজাতান উখরা, দ্বিতীয়বার মাটি নিলেন, দ্বিতীয় অংশ পড়ে মাটিটা রেখে দিলেন। তৃতীয়বার মাটি নিলেন, তৃতীয় অংশ পড়ে কবরের উপরে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করা এবং তিনবারে তিনটে অংশ পাঠ করে মাটি দেওয়া কোরআনের আয়াত এবং হাদিস এবং তাফসীর এবং ফিকহ গ্রন্থ থেকে প্রমাণিত। হলো?